ঝরে দুটি আখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে বৈরের পাতা গরম পানিতে মন গোসল করাবে বৈরের পাতা গরম পানি দিয়ে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে কাফন পরাইয়া মন তোর জানাজা পহরিবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কাঁদবে আর তো পাই নাই রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে নারে তাকবীর माइक मैन आवाज ठीक कीजिए ये हॉर्न क्यों खोले आप क्यों खोले हॉर्न हॉर्न ठीक कीजिए बॉक्स इधर घुमाइए अच्छा अच्छा समस्त तारीफ गुणगान प्रशंसा से मोहन अल्लाह तबारक व ताआलार जन्य जे मोहन अल्लाह तबारक व ताआला आज के आमादेरके এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদা শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এই ছোট বাবু তোমরা যারা কুরসিতে বসে আছো তোমরা কুরসি থেকে এদিকে বসো বাবু যারা বড় মানুষ ওরাকে কুরসি দাও বাবু ছোট গলা তোমরা এদিকে বসো বড় মানুষ গলা আপনারা চলে আসেন এদিকে কুরসি দাও বসেন ভাই আমার আজকে মাদ্রাসার জালসা আর আশা করছি যে আশেপাশের মনে হয় বছরকার শেষ জালসা আশেপাশে মনে হয় আর জালসা নেই নাকি আল্লাহ জানে তবে আজকে আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি
এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমি সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ওয়াজ করার আগে একটা গল্প বলবো আপনাদের সামনে। কথা বলার আগে, বক্তব্য দেওয়ার আগে একটা গল্প বলবো, আর গল্পটা হলো খুব দামি। একটু ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, মায়েরা খালার আপনারাও শুনবেন। আজকে যেমন জালসা, এই ধরনেরই একটা জালসা লেগেছিল। দাদু জালসা শুনতে যাচ্ছেন ঠান্ডার সময়। 8 বছর 10 বছরকার বাড়িতে একটা পোতা আছে। পোতা বলছে, দাদু তুই কুন্ডে যাবি? হে বলছে, আরে সন্দলপুর মাদ্রাসার জালসা আছে, তো জালসা শুনতে যাব। তো পোতা বলছে, দাদু আমিও যাব। দাদু বলছেন, না তুই যাইস না, ছোট ছেলে, তোর শরীর খারাপ হয়ে যাবে, রাগ জাগবি, তুই যাইস না জালসা শুনতে। বলছে, না দাদু যাবো, জালসা কেমন হয় জীবনে দেখিনি শুনিনি, জালসা দেখবো আজকে। ছোট ছেলে যখন বেশি জিদ করতে লাগে তো বড় মানুষ মজবুর হয়ে যায় নাকি। বলে, ঠিক আছে চল, যাবি তো চল। কাপড় চোপড় পিন্ধে এবার জালসা চলে এসছেন। গোটা রাত বসে বসে ওয়াজ শুনেছেন, জালসা শুনেছেন। জালসার মাধ্যমে মাওলানা ওয়াজ করেছেন। দেখেন ভাই মুসলমান, আপনি উলঙ্গ হয়ে থাকবেন না। মাথার চাঁদি থেকে নিয়ে পার তালা পর্যন্ত হলো মহিলাদের পর্দা ঢাকার জায়গা, আর একটা পুরুষের পর্দা হলো এই নাভি, লাহি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা পুরুষের ঢাকার জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, আপনার এলাকাতে আছে কিনা জানি না, আমার ভাইরা এখন মাখানা যে ঝাড়তে যাচ্ছে, দেখেছেন মাখনা ঝাড়ারাকে, মাখারা যারা তুলছে, এমন ভাবে দেখবেন যে একবারে নেংটি সেটা থাকবে, একবারে দুদিকের 2 প্ল্যাটফর্ম একবারে খালি হয়ে থাকবে, এরকম ভাবে নেংটি মারবে। গরমা ধানের ভিয়ে কাজ করতে নেমেছেন, হাফ জাঙ্গিয়া পিন্ধা নামবেন না, এটা পর্দা নয় ভাই। আপনার কাপড় যেন হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত থাকে, এটা পুরুষের পর্দা, এটা ঢেকে থাকতে হবে। তো মাওলানা ওয়াজ করেছেন যে পর্দা করে থাকতে হবে। যদিও পানি পার করেন, মানে ঘাট পার করেন, লদ্দি পার করেন, তাও পানি কাপড় পিন্ধা পার করতে হবে, পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ হইতে হবে না। সকাল বেলাতে ফজরের নামাজ টামাজ পড়ে দাদু পোতা জালসা শুনে বাড়ির দিকে রওনা হয়েছে। সামনে কিন্তু একটা ঘাট আছে, ঘাট পার হইতে হবে। মোটামুটি ধরেন যে 1 কোমর পর্যন্ত পানি আছে। এবার ওই ছেলেটা পোতা বলছে, আরে দাদুর কাছে তো গামছাও নেই, আর ইস্টারাক আলাদা লুঙ্গিও নাই, ঠান্ডার সময় একটাই লুঙ্গি আছে দাদুর কাছে। আর মাওলানা বলেছেন যে পানি টানি ফাটায়ও না, কাপড় টাপড় পিন্ধি পানি পার করিও। তো দাদু কেমন করে পানি পার করবে দেখি তো। ছেলেটা কিন্তু খুব চালাক, ওর পোতাটা এই পারে দাঁড় হয়ে আছে, দাদু নেমেছে আগে। যেমন 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 পানি উপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গিও উপরে উঠছে। সুবহানাল্লাহ, গোটা পানি ফাটিয়ে দাদু পানি পার হয়ে গেল। এবার যখন পার হওয়া পরে দিকে ঘুরে দেখছে তো ওর পোতা দাঁড় হয়ে আছে। তখন ওপর থেকে বলছে যে, হবে তুই বাড়ি যাবি না? বলছে, দাদু বাড়ি তো যাব, কিন্তু তুই একটা যে কাম খুব গোলমাল করে দিলি। হে বলছে, কি হয়েছে বে? বলছে, মাওলানা যে রাতে ওয়াজ করেছে যে পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, পানি তো যদি পার হতো কাপড় পিন্ধা পার হইবে, তুমি যে গোটাই লুঙ্গিকে একবারে যেমন যেমন পানি উঠলো উঠিয়ে দিয়ে গোটা পানিকে ফাটিয়ে দিলে। হে দাদু, ধর শালা হারামি কাহেকার, তুই জালসাকে বেঁধে এনেছিস। দাদু পানি পার হয়ে পোতার হাত কান ধরে টানতে 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 জালসার মাহফিল আইনে বলছে, কোন জায়গায় বসলি? বলছে, দাদু এই খুঁটার পাঞ্জারে কুরসিতে বসেছ। বলছে, শালা হারামি লুঙ্গি খুলে ঝাড়, যা গোটা নিতে শুনেছিস লুঙ্গি খুলে ঝাড়। 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে নিয়ে যায়নি, আর একদিন ছোট চাংড়া জালসা শুনতে এসে মুড়া থেকে জালসা বেঁধে লেগেছে। হ্যাঁ, জালসাতে যা শুনে চলো লুঙ্গি ঝেড়ে ঝুড়ে দাদু পোতা আবার পানি ফাটিয়ে চলে গেল বাড়ি। এবার বলেন, এরকম জালসা শুনে জীবনে কাজ হবে? এরকম জালসা শুনে জীবনে কাজ হবে? আজকে জালসা শুনতে এসেছেন, মনে করেন জয়টা মাওলানা ওয়াজ করবেন, 1 টাকার কথা নিয়ে যাবো। কয় টাকা? 1 টাকার কম করে কথা নিয়ে যাবে, ইনশাআল্লাহ জালসা কামিয়াব, আপনার জীবনও কামিয়াব হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা। এই জায়গাতে আল্লাহ বেঈমান মুশরিক নাফরমানকে আল্লাহ ডাক দেন না। আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা যাহারা ঈমান এনেছো। কি বলছেন আল্লাহ ডাকার পর? কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নফসকে বাঁচাও, মানে তুমি বাঁচো। ওয়া আহলিকুম, তোমার বাঁচার পর তোমার পরিবারকে, তোমার আহলকে বাঁচাও। কি থেকে? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবারে সোজা কথা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? বলেন, একটু জোরে বলেন, কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জিনিসের ভয় দেখাচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই জিনিস থেকে বাঁচতে বলছেন, সেই জিনিসটা কত কঠিন হইতে পারে, কত ভয়ঙ্কর হইতে পারে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে? জাহান্নামটা ভালো জায়গা? জাহান্নাম ভালো জায়গা? চোখে দেখিনি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামটা কেমন জায়গা জানেন? আল্লাহ নিজে বলছেন, ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো সব থেকে খারাপ জায়গা। আজকে আমরা যত লোক বসে আছি, নামাজ পড়ি বানাই পড়ে, রোজা রাখি বানাই রাখি, দান করে বানাই করে, দিনের কাজ করি বানাই করে, কিন্তু আমাদের একটা আশা খেয়াল আছে যে আল্লাহ তুমি জান্নাত দিও। এটা ভরসা আশা আছে না নেই? যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করিও। ভাই মুসলমান, তবে জান্নাতটা হলো আরামের জায়গা, যেই জায়গাতে সুবহানাল্লাহ মানুষ বুড়াবে না, যেই জাহান্নামের ভিতরে মানুষ বুড়াবে, যেই জান্নাতে মানুষ বুড়াবে না, মানুষের দাঁত উঠবে না, মাথার চুল পাকবে না, নাকে ফোঁটা আসবে না, সর্দি লাগবে না, জ্বর হবে না। সুবহানাল্লাহ। যত ফল ফ্রুট খাবেন পায়খানা হবে না। এখন চর্বিওয়ালা যদি এক টুকরা, যদি এক পিস মাছ গোশত বেশি খেলেন, তো ওষুধ খাইতে হবে পেট খারাপ হতে গেলে, হবে না? হবে না? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু রেখেছেন, যতই খান পায়খানা কিন্তু হবে না। এখন গরমের টাইম আস্তে আস্তে শেষ হচ্ছে, তবে দেখবেন যদি শরীরটা ঘামে, আমাদের শরীর দুর্গন্ধ করে না? করে না? করে না? করে না? কিন্তু জাহান্নামে পাসিনা যেগুলো আসবে আতরের মতন খুশবু হবে, আপনার দুর্গন্ধ হবে না। জান্নাতের ভিতরে যে লোকেরা যাবে সুবহানাল্লাহ, ওই লোকেরা কোনোদিন বুড়াবে না। খুব একজন মহিলা আল্লাহ রাসূল কাছে বলছেন, নবীজি আমি নামাজ রোজা দান সাদকা খায়রাত সব কিছু করছি, আমি কি আল্লাহর জান্নাত পাবো না? প্রশ্ন করছেন নবীকে, নবীজি আমি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? নবী কি বললেন জানেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ নিজের জান্নাত দান করবেন না। এই জমিনে যত বুড়া আছে, যত বুড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং কোন বুড়িকে আল্লাহ নিজের জান্নাত দান করবেন না। সে মহিলার মন খারাপ, এত কষ্ট করে নামাজ রোজা হজ যাকাত করছি, আর নবী বলছেন যে কোন বুড়ি জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে যাবে না। কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি হলো, কি করব? এবার ওই মহিলার যখন মন খারাপ হয়ে গেল, মন যখন তার খারাপ হয়ে গেল, আল্লাহ এত কষ্ট করে নামাজ রোজা করে আমি জান্নাত মনে হয় পাবো না। দয়ার নবী যখন তাকে দেখলেন, ওই মহিলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর বান্দী রে, তুমি চিন্তা করো না, তুমি কান্দো না রে আল্লাহর বান্দী। আমি এই জন্য বললাম কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভেতরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে জান্নাত দান করবেন, লোকেরা যখন জান্নাতের ভিতরে যাবেন, আমার মায়েরা খালারা যখন জান্নাতের ভিতরে যাবেন, আপনারা যখন জান্নাতের ভিতরে যাবেন, ওই টাইমে ওই সময়তে
কোনো মানুষের বয়স বুড়া হবে না। আপনি যদি 80 বছর বয়সে যদি মারা যান, 100 বছর বয়সে যদি মারা যান, আপনি 50 বছর বয়সে যদি মারা যান, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনার ভাগ্যে জান্নাত লেখে রাখেন, যদি আল্লাহর জান্নাতে আপনি যান, তবে বুড়া অবস্থাতে নয়, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একবারে কড়কড়া জোয়ান অবস্থাতে আল্লাহ নিজের জান্নাত দান করবেন। এই জন্য নবী বললেন, মহিলা রে, আল্লাহর জান্নাতে কোনো বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তবে কি বুঝলেন? আল্লাহ বুড়ারাকে জান্নাত দিবে না মানে এরাও ছোড়া হয়ে যাবে। কেন? আমার যত বয়স্ক বাবাজি আছেন, নানাজি আছেন, এরাকে যদি বলেন যে তুমি সুফরি আম চাবিয়ে চাবিয়ে খাও, খেতে পারবে? পারবে জি ভাই? পারবে না। খো এরাকে যদি ওরকম কোন কড়া জিনিস দিয়ে দেয় আল্লাহ জান্নাতে, তুমি খাও, খেতে যে মট করে দাঁতটা যদি ভেঙে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তারাকে জওয়ানি হালাতে দিবেন। আর জান্নাতের ভিতরে যখন যাবেন রে মুসলমান, ওই জান্নাতে যাওয়ার টাইমে সময়তে আল্লাহ রাসূল বলেছেন জওয়ান অবস্থাতে থাকবে। আজকে দুনিয়াতে সুবহানাল্লাহ আমার কাছে যদি 1 বিঘা জমিন হয়ে যায়, আশা পড়া হয় না, আল্লাহর কাছে মনে মনে দোয়া করি, রব্বুল আলামিন আর 1 বিঘা আমি জমিন খরিদ করতে পারতাম কত ভালো হতো। এখানটা আমি সাইকেল চালাচ্ছি, লোকের যখন মোটর সাইকেল দেখি মনে মনে আফসোস হয়, আল্লাহ জি আর এখন যদি আমি মোটর সাইকেল কিনতে পারতাম কত ভালো হতো। এবার আপনি স্প্লেন্ডার প্রো চালান, এবার কিছুদিন পর আপনার মনে মনে হবে, আল্লাহ লোকেরাকে দেখি আপাচে চালায়, বুলেট গাড়ি চালায়, আল্লাহ জি এই ধরনের বড় গাড়ি গালা এখন আমি চালাইতে পাইতাম। যখন বড় গাড়ি আপনার কাছে হয়ে গেল, আবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আমিন আজকে আমি বুলেট চালাচ্ছি, আল্লাহ কখন 4 হুইলার এখন তুমি আমাকে দিবে, মারুতি কার দিবে, স্করপিও দিবে, আল্লাহ 4 হুইলারে আমি যদি চাপতে পেতাম তো কত ভালো হতো। আল্লাহ নবী বলেছেন, উম্মত জীবনে মানুষের কোনোদিন আশা পূর্ণ হবে না, শখ পূর্ণ হবে না, কিন্তু মুসলমান এই শৌখিন লোকটা, এই আল্লাহর বান্দা বান্দিটা যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন বিচারের মাঠ হবে, কিয়ামতের দিন হবে, হিসাব কিতাবের পর ওই আল্লাহর বান্দা এবং বান্দি যখন জান্নাতের ভিতরে চলে যাবেন, জান্নাতের ভিতরে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ডাক দে বলবেন, যারা জান্নাতে থাকবেন, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালিদা, জায়েদা, হাবিবা, তোমরা বলো আর কি আমার কাছে চাইবে, তোমরা বলো কি আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে কি আর চাহার আশা রাখো বলো। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জান্নাতের ভিতরে এতগুলি নিয়ামত দান করবেন, এতগুলি জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ামত দান করবেন, সুবহানাল্লাহ মানুষের আর ইচ্ছা হবে না যে আল্লাহ অমুক জিনিস দাও, অমুক জিনিস দাও, সুবহানাল্লাহ। তবে জান্নাতটা এমন জায়গা হলো, জান্নাতটা এমন ঘর হইলো, জান্নাত একটা এমন ঠিকানা হলো যেখানে মানুষ কোনোদিন বুড়াবে না, যেখানে মানুষের মত জীবনে কোনোদিন হবে না, যেখানে সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে, নারী আছে, যে জায়গাতে মানুষ আরামে থাকবে, আরামে থাকবে, ওই জায়গাতে মানুষের পায়খানা হবে না, শুধু এরাদা করবে, আল্লাহ আমি আম খাইতাম, চোখের পলকে আপনার সামনে আম হাজির হয়ে যাবে, আল্লাহ আমি কলা খাবো, চোখের পলকে কলা হাজির হয়ে যাবে। যদি বলেন আল্লাহ জি আমি উমুক মাংস খাবো, মাছ খাবো, চোখের পলকে হাজির হয়ে যাবে। জান্নাতের একটা এমন আরামের জায়গা মুসলমান, যে জান্নাত জীবনে কোনোদিন ফানা হবে না, নষ্ট হবে না, এবং যারা জান্নাতের ভিতরে যাবে তারাও কোনোদিন নষ্ট হবে না। এবং জাহান্নাম কি জিনিস? যেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বললেন, জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নামটা কেমন জায়গা? ওরে সুবহানাল্লাহ, আমার মাওলানারা বসে আছেন, স্টেজে জিজ্ঞাসা করেন, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম এমন কঠিন জায়গা, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন,
চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছেন। নবীজি বাড়িতে নাই, নবীজি আমার দাওয়াতের কামে তাবলীগের কামে চলে গেছেন। এবার কিছুক্ষণ পর